হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর 6:45টার সময় নতুন একটা দিন শুরু হল আর নতুন একটা ঝকমকে সকালে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন সকালে আর নতুন দিনটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে ভোরবেলা 4টের দিকে কারেন্ট চলে গেছিলো, তা প্রচণ্ড গরম লাগছিলো, তার জন্য আমি আর ঘুমাইনি। আমি ভাবলাম তাহলে উঠেই পড়ি। আর কতদিন ধরে তো ভীষণ শরীরটা খারাপের জন্য কালকে ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে তারপরে কিছু টেস্ট লিখে দিচ্ছে, সেটা আবার করতে হবে পরীক্ষাগুলো। এদিকে শরীর খারাপ, তার মধ্যেও সংসারটাকেও ঠিক রাখতে হবে, নিজেকেও ঠিক রাখতে হবে। তা ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আবার অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। তা পরীক্ষাগুলো 1 মাস পরে দেখাতে বলেছে। আর কিছু ওষুধ দিয়েছে, ওষুধগুলো এখন মোটামুটি চলবে কিছুদিন, 1 মাস। তারপরে 1 মাস পরে আমি আবার যাব। তা এদিকে সংসারের সমস্ত কাজ সেটাও করতে হবে, বসে থাকলে হবে না। তা ভোরবেলা কারেন্ট চলে গেছে বলে আর ঘুমাইনি, উঠে পড়েছি। আর এদিকে সংসারের প্রচুর কাজ, সেগুলো সারতে হবে। আর এদিকে আমি ভাবলাম বসে থাকলে হবে না, তা কাজগুলো শেষ করি। আর এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিই, বা সামনেটা ঝাড় না দিলে পরে সকালবেলা। আর এদিকে আশেপাশে যারা আছে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর সকালবেলা যেহেতু কারেন্ট এসছে আমি আর শুতে গেলাম না। এদিকে কাকি শাশুড়ি ঘুম থেকে ওঠেনি, তাই আমি ভাবলাম তাহলে ঝাড় পোছ দিয়ে একদম পরিষ্কার করি, টুকটাক যা ঘরে কাজ আছে সেগুলো শেষ করি। এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে কালকে রাত্রির বেলা তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে খাওয়া দাওয়া করে টেবিলের ওপরে রেখে দিয়েছে। টেবিলটা একবারে পরিষ্কার করে নিই আর একবারে মুছেও নেব। ম্যাক্সিমাম টাইমে রাত্রিবেলা যখন আমার ছেলে তোমাদের দাদা ভাই একটু দেরি করে খায়, তো সকালবেলা মুছে নিই, একবারে পরিষ্কার করে ঘর দোর মুছে চান করে কাজবাজ সেরে পুজো দিয়ে তারপরে উঠি। তো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে দিলাম, দেখতেও ভালো লাগছে এখন। এদিকে আমি আবার ঘরে চলে এসেছি। ঘরে টেবিলটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দেবো। কালকে রাত্রির বেলা সেই মুড়ি খাওয়ার পরে সারা ঘর আমার ছোট ছেলে মুড়ি ফেলে রেখে দিয়েছে। আর বাসি ঘরটা ঝাড় দিতে হবে, তার জন্য একবারে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর খাটের নিচ তো এমনিতেই পরিষ্কার, তো খাটের নিচ তো আমি রোজই পরিষ্কার করে নিই। তা একটুখানি মুড়ি এদিকে ওদিকে ফেলানো আছে, ঝাড় না দিলে পরে ঘরটা মুছতে পারবো না। এদিকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটা একবারে সকালবেলা মুছে নেব। আর সকালবেলা একবারে চান করে নেব, তার জন্য সকালের কাজটা একবারে শেষ করি। আর কয়দিন ধরে যেহেতু শরীর খারাপের জন্য জামা কাপড় কাচা হচ্ছে না, প্রচুর জামা কাপড় জমে গেছে। আর বেলা হলে তো এমনিতেই ঘরে থাকা যায় না, ঘরে এত গরমের জন্য আমি হয় কাকি শাশুড়ির বারান্দায় বসে থাকি, নাহলে আমাদের ওই খোলামেলা বারান্দায় একটু বসে থাকি। তা কাজটা সকালবেলায় শেষ করে নিই আগে। এদিকে আমি জামা কাপড়গুলো বের করে রেখে আসি, আর অনেকগুলোই জামা কাপড়। সকালবেলা জামা কাপড়গুলো বের করে রেখে দিই আর সার্ফ আনতে যেতে হবে দোকানে। এদিকে ঘরটা মোছা হয়নি, ঘরটা ঝাড় দিয়ে রেখে গেছিলাম আর সব কিছু একদম পার্ট বাই পার্ট একদম রেখে আসলাম, যাতে কাজটা আমার একটুখানি সুবিধে হয় সকালবেলা করতে। আর এদিকে আমি ঘরটাও মুছে নেব একবারে। এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে আর জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলা জামা কাপড় কাচার জন্য সার্ফ ছিল না, তা আমি আবার সকালবেলা দোকান থেকে সার্ফের প্যাকেট নিয়ে আসলাম, 10 টাকা দিয়ে একটা। তা আমার জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে আর মোটামুটি অনেকগুলোই জামা কাপড়, দেখতে পাচ্ছ অনেকটাই টাইম লাগবে। তা আমি জামা কাপড়গুলো অল্প অল্প করে কিছু কিছু করে ভেজাচ্ছি আর কেচে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু এই রোদের ভিতরে কাজে যায়, রোদের জামা কাপড় রোজ না কেচে দিলে হয় না,
আর এদিকে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, জামাকাপড় রোজের জামাকাপড় কেচে দিলে ভালো হয়। আর তোমাদের দাদাভাই যেহেতু ফেরি করে, এর জন্য বাইরে বাইরে ঘোরে, জামাকাপড়টা একটু বেশি ময়লা হয়, এর জন্য রোজের জামাকাপড় কেচে দিচ্ছি। আর এদিকে প্যান্টটা প্রচণ্ড ময়লা হচ্ছে, যেহেতু দুটো প্যান্ট আর দুটো জামা, এর জন্য একটু বেশি ময়লা হয়। একটা পরে একটা কেচে দিই, তার মধ্যে দুটোই পরা হয়ে গেছে, দুটো জামাই কাচা হয়নি। আর দুটো জামা কিনে দিলে একটুখানি ভালোই হয়, কিন্তু এখন যা অবস্থা, এখন জামা টামা সেরকম একটা আমাদের কেনাকাটার মতন সেরকম একটা এখন অবস্থায় নেই আমরা। তা জামা কাপড় বলো কোনো জিনিসই এখন মোটামুটি কেনাকাটার মধ্যে নেই, এখন যা আছে ওই দিয়েই চালাতে হবে। আর আমার বড় ছেলে ছোট ছেলে মোটামুটি এখন পড়াশোনার মধ্যে আছে, তাদের পড়াশোনা আবার চালাতে হবে এর মধ্যে দিয়েই। এদিকে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন ধোবো। আর এদিকে কাকি শাশুড়ি আবার জামা কাপড় কাচবে, তার জন্য আবার গামলাটা ফাঁকা করে দিতে হবে। তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি, একবারে ভেজা গায়ে মেলে দেবো, নাহলে আবার গামলাটা ভাঙা। এইদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, একদম ধুয়ে এখন মেলে দেবো। আর অনেকগুলো যেহেতু জামা কাপড়, আর গামলাটা ভেঙে গেছে, তা আনার সময় জামা কাপড় চান করার পরে আনতে গেলে হয়তো অনেক সময় ভিজে যাব, তার জন্য ভাবলাম একবারে কেচে তারপরে মেলে তারপরে একবারে চান করে উঠবো। এখনও পর্যন্ত ঠাকুরের বাসন মাজতে হবে, ঠাকুরের বাসনটা মাজা হয়নি। আর ওই যে আমাদের পাশে নতুন দিদিভাই এসছে, তা 2 দিন ধরে কাজের চাপে, মানে কাজ এত পরিমাণে কাজ, সারাদিন কাজ সারতে সারতে আমার বিকেল দুপুর 3টে, কোনো সময় 3:30 4টেও বেজে যায়। তাই এর মধ্যে আর ওই দিদিভাইয়ের বাড়িতে যাওয়া হয় না। তাই দিদিভাই বলছে যে আমি রাগ করেছি কি না, তাই বললাম যে না, রাগের কি আছে, আমি তো এত মানে কাজের প্রেশারে, তার মধ্যে ছেলেটার পরীক্ষা, তা চলো। তাই আমি বলেছি যাবো, অবশ্যই যাব তোমাদের বাড়িতে, কেন যাব না। তাই এদিকে আমি জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। আর এখন আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, খালি পেটে কয়টা ওষুধ আছে সেটা খেতে হবে। তা দেখি ওষুধগুলো খেয়ে রিয়াকশান কি দেয়। তা কালকে তো ওষুধ খেলাম, সেরকম একটা কিছু বুঝতে পারছি না কীরকম এখন শরীর আছে। আর রিপোর্টগুলো না করা পর্যন্ত বোঝা যাবে না, তা রিপোর্টগুলো তো করতেই হবে। তা ওষুধটা এখন খেয়ে নিই আমি। এদিকে জলটাও নিয়ে বসে পড়েছি, একবারে সকালের ওষুধটা খেয়ে নেবো, খেয়ে তারপরে রান্না করতে যাব। তাই এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। তা রান্না তেমন একটা কিছু নেই, হালকা পাতলাই করব, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, গরমের মধ্যে সেরকম রিস্ক খাবার খাওয়া যাবে না। আর ছোটো ছেলেটা স্কুলে যায়, পড়তে যায়, এখন তো গরমের মধ্যে খাওয়ানোই যাবে না। তার মধ্যে শরীর খারাপ হলেও, যতই শরীর খারাপ হোক, আমার একা ঘরে একা নিজেরই সব কিছু করতে হবে গুছিয়ে। আর সব থেকে বড় কথা কি বলো তো, অভাবের সংসারে একটু বুদ্ধি খাটায়, অল্প ইনকামে অল্প টাকাতেও সংসার চালানো যায়। মোটামুটি আমার তোমাদের দাদাভাই যা টাকা দেয়, 4 জন কেন 2 জন মানুষেরও সেইভাবে, যদি সেরকম ঘরের বউর হাতে পয়সা পড়ে, 2 জন মানুষেরও সংসার চালাতে পারবে না। তা মোটামুটি আমি 4টে মানুষের সংসার টেনে যাচ্ছি এখনো পর্যন্ত। তা রোজ যা টাকা দেয় সেটা মোটামুটি চা খাওয়ার পয়সাও হয় না, কিন্তু সেটা দিয়ে আমি 4টে মানুষের 3 বেলা কেন 4 বেলা খাবার আমি জোগান দিচ্ছি। তা তোমাদের দাদাভাই কোনো দিন 50 টাকা দেয়, কোনো দিন 100 টাকা দেয়, তার ভিতরে আবার চাল আনতে হয়, ডাল আনতে হয়, তেল আনতে হয়, সব কিছুই আনতে হয়। তা অভাব যতই থাকুক না কেন, অভাবটাকে অভাব মনে করতে নেই, অভাবটাকে নিজের একটা শক্ত হাতিয়ার তৈরি করেছি আমি, যাতে আমার অসুবিধা না হয়। তার জন্য আমি তোমাদের দাদাভাই যা দেয় একদম আধ ঘন্টা অন্তত আমি চিন্তা ভাবনা করে নিই যে এই টাকার ভিতরে আমি কি কি আনবো আর কি কি আনা যাবে, যাতে আমরা 4টে মানুষ 4টে বেলা খাওয়া যায়, সেই বুঝে আমি বাজার করি। আর আজকে তোমাদের দাদাভাই কোনো বাজার পয়সা দেয়নি। মাঝে মধ্যেই তোমাদের দাদাভাই বাজারে পয়সা থাকে না, ঘরে যা থাকে এক্সট্রা, হয়তো তোমাদের দাদাভাই একটু সবজি বাজার টাজার একটু করে নিয়ে আসে, তার থেকে আমি কিছু সবজি বাজার রেখে দিলাম যে পরের দিন হয়তো আমাকে চালাতে হবে, তা সেটা সেইভাবেই আমাকে চলতে হয়। তা আমি আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করলাম আর ডাল রান্না করেছি। তা মোটামুটি যা রান্না করেছি আমাদের 3 বেলা 4 বেলা হয়ে যাবে।
আর রাত্রিবেলা একটু ভাত রান্না করব, ডালটা রান্না করে রেখে দিয়েছি। আর এদিকে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, জানলাটাও খুলে দিই। আর জানলাটা খুলে দেওয়াতে যদি একটুখানি ঘরটা ঠান্ডা হয়। আর জামা কাপড়গুলো অনেক কালকের সেই জামা কাপড়গুলো, কিছু জামা কাপড়, আর আমার ছেলের তো স্বভাব আছে নাইটি দিয়ে হাত পা মোছার, আর যেটা পরবে সেটা একদম ফেলে রেখে দেবে, সেটা আমাকে ভাঁজ করে রাখতে হবে। আর জলটাও গড়িয়ে খায় না আমার ছেলেরা, জলটাও আমাকে ওদের হাতের সামনেই দিতে হয়। মানে এ টু জেড আমাকে সকাল থেকে রাত্রির 12টা পর্যন্ত আমাকে একভাবে খাটতে হয়। মানে কি বলবো, এত শরীরে প্রেশার পড়ে যায়। শরীরের আর কি দোষ, শরীরে যদি এত প্রেশার পড়ে যায় একটা মানুষের, তাহলে শরীর তো খারাপ হবে। তার মধ্যে এত গরম। এই যে সকালবেলা আমি আবার যাব, সকালবেলা জল নিয়ে, জলটা সেই শিব মন্দিরে অনেকটা দূরে, সেখান থেকে খাবারের জল টেনে নিয়ে আসব। তার মধ্যে আবার বাজার ঘাট করো, তার মধ্যে আবার দোকান আছে, দোকান থেকে মুদিখানা বাজার নিয়ে আসো, রান্না করো, ছেলে স্কুলে দেওয়া, মোটামুটি সবই একা হাতেই করতে হয়। তা সমস্যা হয় না, একা করতে করতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তার মধ্যে জামা কাপড় পরবে, জামা কাপড়গুলো এদিকে ওদিকে ফেলে রেখে দেবে। তা এখন জামা কাপড় যেগুলো ভাঁজ করার সময় আমি যেগুলো জামা কাপড় কাচার থাকে সেগুলো একবারে আলাদা করে রেখে দিই, আর যেগুলো ভাঁজ করা সেগুলো ভাঁজ করে রেখে দিই। তা আমার ঘরটা একদম গোছগাছ হয়ে গেছে। তা মোটামুটি এখন বেলা 1-1:30 বাজতে যাচ্ছে, জল একটু পরে চলে যাবে। তাই আমি ভাবলাম গ্যাসটাও একবারে পরিষ্কার করে নিই। আর দুপুর পর্যন্ত যা কাজ থাকে আমার মোটামুটি আজকে কাজ শেষ হলো। সকালবেলা আমি ভাবলাম একটু ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তাহলে হয়তো আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হবে। তা দেখছি যে না, 12টা 1-1:30 পর্যন্তই হলো। 1:30 বেজে গেল, এখন একটু পরে 2টোর সময় জল চলে যাবে। তা আমার এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেছে, গ্যাসটা একদম পরিষ্কার করে রেখে দিলাম, যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেলে তারপরে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিই। তা আবার রাত্রিবেলা রান্নার পাট আছে, রাত্রিবেলা এখনও পর্যন্ত প্রচুর কাজ আছে। সব কিছু দেখাতে গেলে পরে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত দেখানো সম্ভব না। তা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্তই ভিডিওটা করলাম, নেক্সট ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।